আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব সদৃশ্যতা বা এখানে সিমিলারিটি। এখানে ওকে, এই টপিকসটা নিয়ে এখানে আলোচনা করব। অধ্যায়ের শুরুতে আমরা বিভিন্ন জিনিসের তুলনা করেছি। সেখানে কিছু জিনিসের আকৃতি একই হলে তাদের আকার একই রকম ছিল না, কিন্তু এখানে দরজাটা দিয়ে শুধু এমন বস্তুকে আমরা বলি সদৃশ্য বস্তু। এখানে চলো আমরা একটি দলগত কাজের মাধ্যমে এটা আমরা জ্যামিতিক আকৃতি কখন সদৃশ্য হবে এটা আমরা এখানে দেখবো। এখানে আচ্ছা, তো এই কাজটা আমাদের এখানে ইম্পর্টেন্ট আর কি। এখানে বলছে দুইটি ভিন্ন মাপের লাঠি, একটি স্কেল, একটি লম্বা সুতা এবং চাঁদা নিয়ে সূর্যের আলো পড়ছে এমন একটা স্থানে ক্লাসে সবাই যাবো। এখানে ওকে, লাঠিগুলোর দৈর্ঘ্য শুরুতে পরিমাপ করে নেব। এখানে তো লাঠিগুলো কত হবে সেটা আমরা এখানে প্রথমে মাপ করে নেব। এখানে তারপরে সূর্যের আলোতে লম্বা করে দুইজন সেই লাঠিগুলো ধরে রাখি। এখানে লক্ষ্য করি যে মাটিতে লাঠিগুলো ছায়া পড়ছে। এখানে এবারে সেই ছায়ার দৈর্ঘ্য মেপে নেই, লাঠির উপরের প্রান্ত এবং ছায়ার শেষ প্রান্ত বরাবর সুতা টানাটানি করে ধরি। এখানে ওকে, তারপর দুটি লাঠির জন্য সুতার দৈর্ঘ্য এখানে কি মেপে নেই। এখানে তো আমরা এখানে এই যে এখানে দেখতেছি দুইটা, তো আমরা এখানে একটা লাঠি নিয়েছি। দেখুন আমাদের এই বরাবর একটা লাঠি নিয়েছি এবং এই বরাবর একটা, মানে একটা বড় এবং একটা ছোট লাঠি নিয়েছি এখানে ওকে। এবং এই লাঠির এই প্রান্ত থেকে, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন না মনে হয়, এই যে এখানে আর কি, হ্যাঁ আমি একটু বোল্ড করে দিচ্ছি। এখানে লাঠির এই প্রান্ত থেকে এবং এই লাঠির এই প্রান্ত থেকে আমরা একটা সুতা বেঁধে নেবো এখানে ওকে। তো সুতাটা কি করবো, এখানে ভূমির সাপেক্ষে এই বরাবর বেঁধে নেবো এখানে। তো বেঁধে নেওয়ার পর দেখবো যে সুতার আমার অবশ্যই কিন্তু সূর্যলোক থাকবে এখানে, মানে সূর্য থাকবে এখানে ওকে। তো একটা সূর্য দিয়ে এখানে আলো পড়বে। এখানে যখন আলো যখন পড়বে তখন দেখা যাবে যে এই যে সুতা আছে না, এই সুতার ছায়াটা আমাদের এই বরাবর এখানে পতিত হয়েছে ভূমিতে এখানে ওকে। এবং এই সুতার যে ছায়াটা আছে এখানে, এটা আমাদের এখানে পতিত হয়েছে এখানে। আই থিঙ্ক এই বিষয়টা আমরা বুঝতে পারছি এখানে ওকে। এখন আমরা এখানে লাঠিগুলোর দৈর্ঘ্য মেপে নেবো এখানে। তো আমাদের এখানে দেওয়া আছে এখানে যে প্রথম, তো আমরা এখানে স্কেল দিয়ে মেপে দেখবো যে আমাদের প্রথম লাঠি আমি ধরলাম, এই যে এটাকে ধরলাম প্রথম লাঠি, আর এটাকে আমি 2 নম্বর লাঠি ধরলাম এখানে। তো প্রথম লাঠির দৈর্ঘ্য আপনি এটা মেপে দেখবেন যে আমাদের এটা মোটামুটি 6 সেন্টিমিটার মতো হবে। আমি 6 সেন্টিমিটার দিলাম এখানে ওকে, 6 সেন্টিমিটার সেমি আর কি এখানে। অ্যান্ড দ্বিতীয় লাঠিটাকে আমি এখানে ধরলাম এখানে যে হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনার এটাকে 2 নম্বর এখানে, এটা হচ্ছে আমাদের 4.5 সেন্টিমিটার ধরলাম এখানে। বা আপনি স্কেল দিয়ে মাপ দিয়ে দেখতে পারেন এখানে, এটা 4.5 সেন্টিমিটার হবে এখানে, 4.5 সেন্টিমিটার এখানে ওকে। লাঠির ছায়া যেগুলো আছে এখানে, তো আমাদের এখানে লাঠির ছায়া বলতে আমরা এখানে বুঝবো যে এই অংশটা এখানে ওকে, এই যে এখানে আর কি। তো প্রথম লাঠির ছায়া মূলত আমাদের এই অংশতে পড়বে এখানে, এই বরাবর পড়বে এখানে। এবং দ্বিতীয় লাঠির ছায়া হচ্ছে আমাদের মূলত এখানে পড়বে এখানে। তো আমরা প্রথম লাঠির ছায়াটা মেপে দেখবো এখানে, এটা মূলত আমাদের এখানে 5.5 হবে এখানে। এবং দ্বিতীয় লাঠির ক্ষেত্রে ছায়াটা পড়বে মোটামুটি এখানে 4 সেন্টিমিটার হবে এখানে ওকে। তো আমরা এখানে এই মানগুলো লিখে দেবো এখানে। প্রথম লাঠির ছায়ার দৈর্ঘ্য কত এখানে, 5.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার। এবং দ্বিতীয় লাঠির আমাদের এখানে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার এখানে ওকে, 4 সেন্টিমিটার। এবং সুতার দৈর্ঘ্য যেটা আমাদের আছে, সুতা বলতে আমাদের এখানে যেটা, এটা একটু বড় লাগতেছে, এটা ছোট লাগতেছে না, তো এটা মোটামুটি মেপে দেখবেন যে এটা 8 সেন্টিমিটার মতো হবে এখানে। এবং এটাকে মেপে দেখবেন এটা 6.15 সেন্টিমিটার মতো হবে এখানে, এটা একটু মেপে দেখবেন এখানে ওকে। এটা হচ্ছে আমাদেরকে 8 সেন্টিমিটার, এটা আমাদের 8 সেন্টিমিটার সেমি। আর এটা হচ্ছে আমাদেরকে 6.15 সেন্টিমিটার এখানে ওকে। এখন আপনি যদি এখানে এরকম করেন যে আপনার এখানে লাঠির দৈর্ঘ্যের অনুপাত যদি করেন, মানে 6/4 করেন এখানে ওকে, মানে 6 ভাগ, মানে অনুপাত বলতে কি বড় লাঠির দৈর্ঘ্য বাই ছোট লাঠির দৈর্ঘ্য এখানে, তার মানে কি হবে এই 6/4 করেন দেখবেন যে 1.5 হবে, 1.3 হবে সরি। আপনি করবেন কি, এই 6কে 4 দ্বারা ভাগ করবেন, কত হবে এখানে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আপনার হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনার 3 হচ্ছে, এখানে 2 হচ্ছে না। এখানে লাঠির দৈর্ঘ্যের অনুপাত আমাদের কত হবে এখানে, ও আমাদের এখানে তো 4 না, এখানে 4 না, এখানে 4.5 এখানে ওকে, এটা 4.5 এখানে ওকে। এটা হচ্ছে আমাদের 4.5, মানে 6/4.5। এটা অনুপাত করলে দেখবেন যে আমাদের 1.5 সেন্টিমিটার, 1.3 সেন্টিমিটার হবে এখানে। এবং আমাদের এখানে যে এটা আছে এখানে 5.5 কে 4 দিয়ে যে ভাগ করে দেন দেখবেন এখানে আমাদের 1.3 সেন্টিমিটার এখানে হবে এখানে, সেমি বা সেন্টিমিটার এখানে। এবং আমাদের যে দৈর্ঘ্যের সুতার দৈর্ঘ্য আছে এটাকে আপনি ভাগ করে দেখবেন, এখানে দেখবেন যে 1.3 সেন্টিমিটার পেয়ে যাবেন। তার মানে আমাদের এখানে কিন্তু সবগুলোর যে অনুপাতটা এখানে, অনুপাতিক মানটা কিন্তু সবগুলোর জন্য এখানে সমান পাচ্ছে এখানে ওকে। তোমরা এখান থেকে বুঝতে পারছো যে ছায়ার অনুপাত সব সময় লাঠির অনুপাতের সমান হবে এখানে। তাহলে ছায়ার অনুপাত যেটা আমাদের এখানে দেওয়া আছে, ছায়ার অনুপাত বলতে আমাদের এটা কত এখানে 1.3 এখানে। এবং লাঠির অনুপাতও কিন্তু কি হচ্ছে বলতে এখানে 1.3 হচ্ছে ওকে। আচ্ছা, অর্থাৎ আমরা যদি ছোট কোনো বস্তুর উচ্চতা এবং তার ছায়া পরিমাপ করতে পারি, তাহলে বড় কোনো বস্তুর ছায়া আমরা এখানে কি বের করতে পারবো, এখানে খুব ইজিলি বের করতে পারবো এখানে ওকে। এটা আমরা খুব ইজিলি বের করতে পারবো এখানে।
তো এই বস্তুর খাড়া অবস্থায় উচ্চতা বের করা বা আমরা উচ্চতাও বের করতে পারবো এখান থেকে আর কি। তো আমরা এখানে এই বিষয়গুলো একটু দেখি এখানে যে আমরা কিভাবে বের করবো, বা যদি আমরা কখনো এই অনুপাতগুলো সমান পাই। তো অনুপাত সমান মানে কি, অলমোস্ট আমাদের এইটা দেখতে মানে এখানে যেটা পাবো এখানে এই যে এখানে আর কি, এখানে যে প্রথম যে আমাদের যে কাজটা হচ্ছে এই কাজটা দেখতে আমাদের এটার মতো, তার মানে এটাকে বলে সদস্যতা বলবো বা সিমিলারিটি বলবো, বা দেখতে একই মতো মনে হবে এখানে। ওকে, এটাকে আমরা কি বলবো, সিমিলারিটি বলবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে। তো আমি এখানে জাস্ট একটা বিষয় এখানে ক্যালকুলেশন করে দেখাচ্ছি এখানে এটা। তো এই প্রথম ছায়াকে আমি দিলাম এখানে, এটা কালার দিলাম এখানে, এই অংশটা একটা দিলাম এন্ড এটাকে দিলাম এখানে। মোটামুটি এটাকে আমি এখানে মনে করুন 4 সেন্টিমিটার দিলাম এখানে, 4 সেন্টিমিটার, এটা সিএম দিয়ে সেন্টিমিটার বোঝায়, এবং এটাকে মূলত আমি 6 সেন্টিমিটার দিলাম এখানে। ওকে, এটা আমাদের 6 সেন্টিমিটার দিলাম এখানে। এবং আমি আরেকটা এখানে বড় একটা আমি এখানে এরকম লাঠি নিলাম এবং কি একটা কি ভূমি বরাবর নিলাম, এটা হচ্ছে মনে করুন 10 সেন্টিমিটার ধরুন, 10 সেন্টিমিটার। আর আমাদের মনে করুন এই মানটা আমাদের বের করতে বলছে এখানে, এই মানটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। তো আমরা কিন্তু খুব ইজিলি এখান থেকে মানটা বের করতে পারবো এখানে। হুম, তো আমরা এখানে বলতে পারবো এখানে একটা ঐকিক নিয়মের ম্যাথে আমরা মতো করতে পারবো এখানে। আমরা 6 সেন্টিমিটারের জন্য আমাদের এখানে ছায়া কত পাইছি, 7 সেন্টিমিটার পাইছি। তো আমরা লিখবো এখানে 6 সেন্টিমিটার এর জন্য, এর জন্য কি হবে এখানে ছায়া হয়, মানে ছায়া হবে কত এখানে 4 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার এখানে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের 1 সেন্টিমিটারের জন্য কত হবে এখানে, 1 সেন্টিমিটারের জন্য ছায়া কত হবে এখানে, 4/6 সেন্টিমিটার হবে এখানে। দ্যাটস ওয়াই আমাদের এখানে 10 সেন্টিমিটারের জন্য আমাকে বের করতে বলছে এখানে। ওকে, 10 সেন্টিমিটারের জন্য। তো আমরা কোনো অতএব এটা কিন্তু এক, এখানে ইংলিশ লেখার দরকার নেই, বাংলায় লিখবেন এখানে। 10 সেন্টিমিটারের জন্য ছায়া কত হবে এখানে, 4 × 10 ওপর যাবে, আর এখানে 6 থাকবে এখানে, এত সেন্টিমিটার এখানে। ওকে, তো এটাকে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখবে গেছে একটু, এটা আমাদের আসলে 6 এখানে না, এটা আমাদের এখানে আমাদের এই যে 4 জন্য, মানে এখানে আমাদের কি 4 জন্য 4 সেন্টিমিটারের জন্য ছায়া হচ্ছে আমাদের 6 আর কি এখানে। হ্যাঁ, 6 সেন্টিমিটার এখানে। তাহলে 1 জন্য কত, 4/6 হবে এখানে। তার মানে এখানে 10 জন্য কত হবে এখানে, 10 জন্য হবে কি, একটু জাস্ট এটা একটু আমরা উল্টা পাল্টা হয়ে গেছে এখানে। আমরা করবো কি এখানে, এটা হচ্ছে আপনার 4 গুণন কত করবো এখানে, সরি 4 গুণন না, 6 গুণন 10 করবো, এটা আমাদের ভুলে গেছে এখানে। এটা আমাদের কত হবে এখানে, 6/4 হবে এখানে। ওকে, আর এটা আমাদের কত হবে, কারণ এই 10টা তো আমাদের উপর চলে যাবে এখানে, 10 হবে, আর এখানে আমাদের 4 হবে এখানে। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করে দিই তাহলে কত হবে এখানে, এটাকে 2 দুগুণে 4 হবে, 3 দুগুণে 6 হবে এখানে, আর 5 দুগুণে 10 হবে এখানে। ওকে, তার মানে 3 5 15 না, 15 সেন্টিমিটার। তার মানে আমাদের এখানে এই যে দৈর্ঘ্যটা আছে এখানে, এই দৈর্ঘ্যটা এই যেটা, এই অংশটা মূলত আমাদের 15 সেন্টিমিটার হবে এখানে। ওকে, 15 সেন্টিমিটার হতে হবে এখানে। ওকে, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এই ব্যাপারটা এখানে। তো আপনি কিন্তু সেম ভাবে আপনি যে এই মানগুলো করতে পারেন এখানে। যেমন আমাদের যদি 6 সেন্টিমিটারের জন্য মান যদি 4.5 হয়, তো দেখবেন যে আমাদের এখানে 5 এর জন্য কত হবে এখানে, মানটা খুব ইজিলি বের করা যাবে এখানে। তো এটা একটু করে দেখেন। তো আমাদের এখানে একক কাজ দিয়েছে এখানে, যে একক কাজ কি বলছে এখানে দেখুন, একটি জানা দৈর্ঘ্যের লাঠি নিয়ে তার ছায়া পরিমাপ করো। একই সময়ে তোমার বিদ্যালয়ের পতাকা দ্বন্দ্বের ছায়া পরিমাপ করো। আমরা তো জানি, মানে আমরা তো এখন জানি যে লাঠির অনুপাত বা ছায়া সমান হয় এখানে, মানে লাঠির অনুপাত এবং ছায়ার অনুপাত কি হবে এখানে, সমান হবে এখানে। এই তথ্যের ব্যবহার করে, মানে এই তথ্য ব্যবহার করে পতাকা দ্বন্দ্বের দৈর্ঘ্য পরিমাপ করো এখানে। ওকে, এবং আহ, কি বলছে এখানে, আমাদের সবার কাছে জ্যামিতি বক্স আছে তাই না। তো এই বক্স থেকে আমরা কি এই আকৃতির ত্রিকোণীটা বের করবো এখানে। তো আমরা এখানে এই ত্রিকোণীটা আমরা বের করবো, বের করে আমরা মাপ দিব এখানে, এখানে কোনগুলো এখানে মেজারমেন্ট করবো এখানে। তো আমরা এখানে চাঁদার সাহায্যে কিভাবে কোনগুলো মাপতে হয় এখানে আমরা জানি এখানে। তো এই কোণগুলো মানে মাপ দেওয়ার পর দেখবেন এখানে যে আমাদের এখানে এই মানটা, এখানে এই কোণটা আমাদের কি 45 ডিগ্রি পাবেন এখানে। তারপরে এই কোণটা পাবেন এখানে কি 45 ডিগ্রি পাবেন এখানে, 45 ডিগ্রি পাবেন। এবং এখানে আমাদের কিন্তু একটা 90 ডিগ্রি কোণ হবে, তার মানে এটা পাবেন কত পাবেন, সমকোণ, মানে 90 ডিগ্রি পাবেন এখানে। ওকে, মানে এই যে ত্রিকোণী যেটা আছে আমাদের এখানে, এই ত্রিকোণীটা আমাদের যেভাবে মেজারমেন্ট করি দেখবেন যে আমাদের এরকম হবে। আবার এখানে এটা এটা ছোট ত্রিকোণী এখানে, তো বড় ত্রিকোণী আমাদের এখানে কি এটা 45 ডিগ্রি পাবেন, এটা মাপ দিয়ে দেখবেন এখানে। ওকে, তারপর এই কোণটা আপনি কি 45 ডিগ্রি পাবেন এখানে। আবার এই কোণটা আমাদের কত হবে এখানে, 90 ডিগ্রি হবে এখানে। এটা একটু আপনি করবেন কি, চাঁদার সাহায্যে আমরা কিভাবে কোণ নির্ণয় করি, এই কোণটা আপনি নির্ণয় করে দেখবেন যে খুব ইজিলি বুঝতে পারবেন এখানে যে কোণটা আসলে কিভাবে এখানে এটা হয়েছে এখানে। তোমরা একটি ত্রিকোণের ভিতরে দুইটি ত্রিভুজ দেখতে পাচ্ছ, আমার একটা ছোট একটা বড় এখানে। তো ত্রিভুজ যদি দেখতে কি একই রকম, দেখতে একই রকম হলে আমরা বড় এবং ছোট ত্রিভুজ বলবো এখানে। এবার জ্যামিতি বক্সে চাঁদার সাহায্যে ত্রিভুজের দুটো কোণ মাপবো এখানে। তার মানে কোণগুলোকে যে আইডেন্টিফাই করি এখানে, আমি ধরলাম যে এটা হচ্ছে প্রথম কোণ, এই যে বড় কোণটা এখানে প্রথম কোণ ধরলাম, তার মানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। ওকে, তো বড়টার জন্য আমাদের এখানে 90 ডিগ্রি হবে এটা, এবং ছোটোর জন্য কিন্তু আমাদের এটা কি 90 ডিগ্রি হবে এখানে। এবং দ্বিতীয় কোণ আমি যদি এটাকে ধরি, তার মানে এর জন্য 45 ডিগ্রি হবে এখানে কোণটা, এটা কিন্তু আমাদের 45 ডিগ্রি হবে এখানে। ওকে, এবং এর জন্য আমাদের তৃতীয় কোণ, যদি আমি এটাকে ধরি তৃতীয় কোণ, তাহলে আমাদের কি হবে এখানে, এটাও আমাদের 45 ডিগ্রি হবে এখানে।
এটা কিন্তু আমাদের 45 ডিগ্রি এখানে হবে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। ছকটি পূরণ করার পর দেখতে পাবে আলাদা আলাদা বড় ত্রিভুজের তিনটি কোণই ছোট ত্রিভুজের তিনটি কোণের সমান হয়েছে এখানে। তার মানে আমাদের দেখুন আমাদের এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটাও কিন্তু 45 ডিগ্রি এখানে। মানে প্রত্যেকটা কোণ আমাদের প্রত্যেকটা এখানে সমান হয়ে গেছে এখানে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি একই রকম দেখার কারণ দুইটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান এখানে। ওকে, এবার আমাদের এখানে একক কাজ আরেকটা দিয়েছে এখানে, রুলারের সাহায্যে ত্রিভুজের দুইটি বাহুর পরিমাপ করতে বলছে এখানে, এবং এই ছকটা আমাদের এখানে পূরণ করতে বলছে এখানে। তো আমরা এখানে করবো কি, আমরা এখানে এই ত্রিভুজের মানগুলো বের করবো এখানে। আমাদের এখানে এই প্রথম ত্রিভুজের বড় ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, তারপর এখানে আমাদের অনুপাত, এগুলো আমরা একটু জাস্ট এখানে বের করবো এখানে। তো এখানে বড় ত্রিভুজের এই বড় ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমি মেজারমেন্ট করবো এখানে। ধরুন আমি এখানে এই বাহুটা এখানে মেজারমেন্ট করলাম, এটাকে, এই জন্য একটা মাপ পাবো না এখানে। আবার এই বাহুটা একটা মেজারমেন্ট করে একটা মাপ পাবো এখানে, এবং এই বাহুটা মেজারমেন্ট করে আপনি আরেকটা মান পাবেন এখানে। এটা স্কেল দিয়ে ধরে কিন্তু মাপটা পাবেন এখানে। ওকে, এই মাপগুলো আপনি করবেন, বসাবেন এখানে। হ্যাঁ, মাপগুলো করবেন, বসাবেন। তো আমি এখানে ধরলাম যে বড় ত্রিভুজের আমি এখানে এই বাহু, যেহেতু এইটা এবং এটা পরস্পর সমান, এই দুটো বাহু পরস্পর সমান হবে এখানে। তো এই কারণে আমাদের কি হবে এখানে, আমি মেজারমেন্ট করে দেখবো যে আমাদের এই বাহুটা, এটা 5 সেন্টিমিটার হবে, এটা আমাদের 5 সেন্টিমিটার। মানে আমাদের এই কোণ দুটো আমি ধরলাম এখানে, এটা আমাদের জাস্ট এই দুটো এখানে, যে এই বাহুটা এবং এই বাহুটা এখানে, এই দুটো আমাদের এখানে 5 সেন্টিমিটার করে, এবং আমাদের এই বাহুটা একটু মেজারমেন্ট করে দেন, একটু বড় হবে এখানে। এই বাহুটা মেজারমেন্ট করে দেখবেন আমাদের 6.8 সেন্টিমিটার হবে এখানে। ওকে, 6.8 সেন্টিমিটার পাবেন এখানে। এবং ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সেম ভাবে এখানে মাপবো এখানে। ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমরা করবো কি, সেম ভাবে আমাদের এখানে এই বাহুগুলো মেজারমেন্ট করবো এখানে। তো আমরা এটা কিভাবে মেজারমেন্ট করতে পারি এখানে দেখুন। তো আমরা এখানে করবো কি, আমাদের এখানে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই যে এই বাহুটা, এই বাহু এবং এই বাহু দেখবো সমান হবে এখানে। ওকে, তো এই বাহুটা মেজারমেন্ট করে দেখবেন যে আমাদের 2.7 আসবে এখানে। তার মানে এখানে এই বাহু দুটো কি হবে, 2.7 করে আসবে এখানে। এটা হচ্ছে 2.7 সেন্টিমিটার এখানে, অ্যান্ড এটা কিন্তু আমাদের 2.7, কারণ দুটো একই এখানে। আর এটাকে একটু মাপ দিয়ে দেখবেন যে এই ভেতরের যে বাহুটা আছে এখানে, যেটা আর কি, এটা একটু বড় হবে এখানে ওর থেকে। হ্যাঁ, এটা একটু বড় লাগতেছে দেখতে, এটা আমাদের মোটামুটি হবে 3.6 এর মতো হবে এখানে। হ্যাঁ, 3.6, যদি আপনি হিসাব করতে ভুল না করেন তাহলে আমি এরকম একটা মান পাবেন এখানে। তো এখন আমাদের অনুপাত যে আমি করি এখানে, বড় বাহুর দৈর্ঘ্য এবং ছোট বাহুর দৈর্ঘ্য, তো বড় বাহুর দৈর্ঘ্য এখানে 5 ভাগ এখানে কত, 2.7 এখানে 2.7, এটাকে ভাগ করে দেখবেন যে 1.8 হবে এখানে। 1.8। তো আমি একটু ভাগটা করে দেখি এখানে, এটা 5 ভাগ হচ্ছে কত এখানে, 2.7 এখানে। তো কত পার্সেন্ট, 1.8% এখানে, মোটামুটি 1.8। তো মানে 1.8 পাবো এখানে। আবার এখানেও আমাদের কি আছে, 5 ভাগ 2.7 এখানে, এটাও পাবেন কি 1.8 পাবেন এখানে। অ্যান্ড এখানে কি আছে 6.8 ভাগ এখানে কত, 3.6 এখানে। তো এটাকে ভাগ করে দেখবেন, আমি একটু এখানে দেখাচ্ছি এখানে 6.8। ওকে, 6.8 ভাগ কত এখানে, 3.6 এখানে। ওকে, 3.6, এটা কিন্তু আমাদের এখানে 1.8 পাচ্ছে এখানে। তার মানে এখানে লিখবো যে ওটা 1.8 এখানে। ওকে, তাহলে ফলাফল এখানে কি, ফলাফল কিন্তু আমাদের সবগুলো এখানে সমান এখানে। ওকে, তো অনুপাত সমান এখানে কি লিখবো এখানে, অনুপাত সমান। এখানে আমরা অনুপাত সমান হবে এখানে, এখানে অনুপাত, মানে সবগুলো অনুপাত কিন্তু আমরা সমান পাবো এখানে। আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে। এবং আমরা এবার সিদ্ধান্তে যাবো এখানে। আমরা সিদ্ধান্ত কি নিতে পারি এখানে, আমরা এখানে অবশ্যই বলতে পারি যে দুইটি ত্রিভুজের চিত্রটি করে আমরা কি অনুরূপ কোণগুলো সমান হলে আমরা কি বাহুগুলো অনুপাত একই হবে এখানে, এটা আমরা লিখতে পারবো এখানে। তো আমি লিখবো এখানে দুইটি ত্রিভুজের, কি লিখবো এখানে, দুইটি ত্রিভুজের, এখানে দুইটি ত্রিভুজের চিত্রকে, মানে চিত্রকে অনুরূপ করে, চিত্রকে অনুরূপ করে কি হয়, অনুরূপ করে কোণগুলো সমান হলে এখানে, হ্যাঁ, বা কোণগুলো বা বাহুগুলো কোনো ব্যাপার না এখানে, কোণগুলো সমান হলে এখানে, সমান হলে বাহুগুলোর অনুপাত একই হবে এখানে। কি লেখা যাবে এখানে, বাহুগুলোর অনুপাত, অনুপাত এখানে। ওকে, অনুপাত এখানে হবে। সো এখানে হবে কি পাত, হ্যাঁ, প আকার আর ত একই হবে এখানে। এই আর কি আমাদের এখানে বিষয় দিয়ে এখানে। তো আমরা এখানে আমরা দেখলাম যে দুইটি ত্রিভুজ সদিশ হলে তাদের অনুরূপ কোণগুলো সমান, এবং তাদের অনুরূপ বাহুগুলো কি হয় এখানে, সমান হতে পারে, একই হবে এখানে।
তো বাহুগুলোর অনুপাত যদি এক হয় তাহলে সদিশ চিত্রগুলো থেকে সব দিক থেকেই সমান পাবো এখানে। ওকে, অর্থাৎ তারা সর্বসম হবে এখানে, বা সিমিলারিটি এখানে হবে। কাজে আমরা বলতে পারি যে সর্বসমতা হচ্ছে সদৃশ্যতার বিশেষ এক ধরনের রূপ এখানে। চলো এবার আমরা এখানে সদৃশ্যতা জানার জন্য আমরা কি আমাদের সবকটি কোণ বা বাহু জানা লাগবে কিনা এটা আমাদের দেখবো এখানে। মানে আমাদের সদৃশ্যতা হওয়ার জন্য আমাদের এখানে কি কি সমান হলে আমরা এখানে বলতে পারবো এখানে দুটো সদৃশ, এটা আমরা এখানে দেখবো এখানে। এই বিষয়টা আমরা এখানে নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করবো এখানে। এইভাবে আমরা দলগত কাজগুলো এখানে সবগুলো সম্পূর্ণ করবো এখানে। ওকে, আগের মতো করে।